রাজধানীর হাজারীবাগের একটি টেনারির গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? শুক্রবার নামাজের কিছু পর 2:10 হাজারীবাগ বাজারের পাশে যে ট্যানারির একটি গোডাউন রয়েছে, সাততলা ভবন, আমি দেখাতে চাই। আমি একটি বহুতল ভবনের ছাদে উঠে আছি এবং এখান থেকে পুরোটাই আসলে দেখা যাচ্ছে সাততলা ভবনটির 5-6 এর পিছনের যে অংশটি সেটা কিন্তু একদমই পুড়ে গেছে এবং সেই আগুনটি ছড়াচ্ছে আর কি, প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে সেটা ছড়িয়ে পড়ছে। এখানকার স্থানীয় বাসিন্দা যারা আছে তারা আমাদের সঙ্গে কথা বলেছে। তারা যেমনটি বলছেন যে 2:10 থেকে 2:12 ধোঁয়ার একটি কুণ্ডলী তারা দেখতে পায় এবং তারপর থেকে কিন্তু ধীরে ধীরে আগুন ছড়াতে শুরু করে। তাৎক্ষণিকভাবে এখানকার স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসকে জানায় এবং ফায়ার সার্ভিস প্রায় 2:22 বা 23-এর দিকে তারা এখানে পৌঁছে প্রথমে 2টি ইউনিট কাজ করা শুরু করে। ধাপে ধাপে কিন্তু এখন 8টি ইউনিট এসে পৌঁছেছে এবং আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি। আমরা যতটুকু জানতে পেরেছি এইটি একটি ট্যানারির আসলে কারখানা হিসাবে বা গোডাউন হিসাবে ব্যবহৃত হতো। পাশাপাশি এখানে ছোট ছোট কারখানা, এখানে তারা কারখানার কাজও করত শ্রমিকরা। আপনাকে যদি আমার সহকর্মী দেখাতে পারে যে আরো 2টি ইউনিট কিন্তু এখন এসে যোগ দিয়েছে, অর্থাৎ প্রায় 10টি ইউনিট ফায়ার সার্ভিস কাজ করছে। এবং আমরা যেমনটি বলছিলাম যে আজকে জুমার নামাজ এবং নামাজের পরে কিন্তু সেখানে 2:10-এর যে আগুনের ঘটনাটি ঘটলো, তখন হয়তো বা কোনো এখানে কারখানার যারা শ্রমিক রয়েছে তারা হয়তো কোনো কাজের অবস্থায় ছিল, তড়িঘড়ি করে তারা হয়তো নামাজ আদায় করতে যায় এবং তারপরেই কিন্তু এই আগুনের সূত্রপাতটা হয়। এবং ধারণা করা হচ্ছে যে আপনি জানেন যে এই ট্যানারির কারখানাগুলোতে বিভিন্ন ধরনের কেমিক্যালের একটি ব্যবহার হয়ে থাকে। মানি ব্যাগ, জুতা থেকে শুরু করে অন্যান্য যে সামগ্রীগুলো আছে সেগুলো বানানো হয়, তেমনটি কিন্তু আমাদের এখানকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছিলেন। এবং এখন পর্যন্ত যদি আগুনের সবশেষ অবস্থা জানাতে চাই তাহলে কিন্তু এখন আমরা যেটা দূর থেকে দেখতে পাচ্ছি 2 থেকে 3টি ফ্লোরে আগুন এখনো ধোঁয়া উঠছে এবং ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়ি নিচে এসেছে, কিন্তু এখানে কিন্তু একটি পানির স্বল্পতা রয়েছে। এখানে স্থানীয় যে কোনো পুকুর বা এখানে যে ডোবা সেই রকম কিন্তু জলাশয় একদমই নেই। আপনি জানেন যে পুরান ঢাকা একটি অত্যন্ত গিঞ্জি এলাকা এবং এখানে কিন্তু কোনো ধরনের পুকুর বা জলাশয় এখানে রাখা হয়নি এবং তারই কিন্তু খেসারত দিতে হয় এই পুরান ঢাকাবাসীকে। তেমনি এখন আমরা যতটুকু দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস নিজেদের যে পানির যে ব্যবস্থাটা আছে সেটাই তারা এখানে সেটা দিয়ে কাজ করার একটি চেষ্টা করছে। কিন্তু আপনাকে যেমনটি বলছিলাম, 7তলা ভবনের 5ম 6ষ্ঠ তলা এখনো ধোঁয়া বের হচ্ছে এবং ভিতরে যে জিনিসগুলো আছে যেমনটি বলছিলাম চামড়ার বিভিন্ন সামগ্রী এবং এইটাকে মানি ব্যাগ, জুতা থেকে শুরু করে চামড়ার যে বিভিন্ন জিনিস তৈরি করা হয় সেগুলোর জন্য কেমিক্যাল, বিভিন্ন ধরনের গাম থেকে শুরু করে বিভিন্ন কেমিক্যাল এখানে ব্যবহার হয় এবং কেমিক্যাল জানেন যে দ্রুত আগুন ছড়াতে সাহায্য করে এবং তেমনটি কিন্তু হচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত 5তলা বা 6তলার যে ভবনের উঁচু জায়গা সেখানে কিন্তু পানি ছিটানো তাদের পক্ষে এখনো সম্ভব হয়নি। তার মানে আমরা যদি ঘটনার পুরোটা বলি যে এই আগুন নিভতে আরো হয়তো বা কয়েকটা ঘন্টা সময় লেগে যেতে পারে। ফায়ার সার্ভিসের কার্যক্রম তারা পরিচালনা করছে, কিন্তু এখন পর্যন্ত 5তলা এবং 6তলা থেকে যে ধোঁয়া বের হচ্ছে সেই ধোঁয়া বা সেই আগুন নির্বাপনের জন্য পানি নিষ্কাশনের যে একটি প্রয়োজন হয় সেটা কিন্তু তারা সেখানে পানিটা দিতে পারছে না।
তো আমরা এখানে প্রচুর উৎসুক জনতার আসলে একটি ভিড় দেখছি। এই উৎসুক জনতাকে সরাতেও কিন্তু ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য আছে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। আপনি জানেন যে এই শীত মৌসুমে শুষ্ক একটি সময়ে বিভিন্ন জায়গায় আগুনের ঘটনা ঘটছে এবং এর আগেও যে কয়েকটি আগুন লেগেছে সেখানেও কিন্তু গত সপ্তাহেও পল্টনের একটি ল ফার্মে আগুনের সূত্রপাত হয়। সেখানে আমাদের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেমনটি বলছিল যে প্রত্যেককে সতর্ক অবস্থায় থাকতে হবে। এই শুষ্ক মৌসুমে সবাইকেই তাদের যে কারখানা আছে, তাদের যে বাসাবাড়ি আছে সেখানে যেন কোনোভাবেই আগুন বা আগুন জাতীয় কোনো কিছু রেখে কোথাও যাওয়া এবং বৈদ্যুতিক যে সরঞ্জামাদি আছে সেগুলো নিয়মিত পরীক্ষা করা, তেমনটি কিন্তু বলছিল। এখন আমরা যেটা বলছিলাম যে বিপুল সংখ্যক উৎসুক জনতা আসলে এখানে অবস্থান করছে, যে জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হচ্ছে। তাদের যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো কিন্তু আসতে পারছে না। আর আমি নিজেও যদি বলি, এখানে আসতে আসলে প্রচুর যানজট পেরিয়েই আসতে হচ্ছে। ফায়ার সার্ভিস হয়তোবা তাদের ইউনিট আরো বাড়াতে হতে পারে। যেভাবে আগুন জ্বলছে, আমার সহকর্মীকে দিয়ে যদি এখন ধোঁয়ার অবস্থাটা দেখাতে চাই, একদম 7 তলা ভবনের 5 তলা, 6 তলা এবং 7 তলারও কিন্তু পিছনের অংশটা আমরা যেমনটি খালি চোখে দেখতে পাচ্ছি। 2 থেকে 3টা রুম এখানে এখনো কালো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে এবং এই ধোঁয়া থেকেই আপনি জানেন যে এটা যদি পানি না দেয়া হয় বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অন্যান্য যে তাদের অগ্নি নির্বাপনের যে অন্যান্য জিনিস সেগুলো যদি এখানে না দেওয়া হয় তাহলে কিন্তু এই ধোঁয়া থেকেই মারাত্মক আগুনের তৈরি হতে পারে এবং পুরো যে ভবনটি রয়েছে সেই ভবনের সবগুলো ফ্লোরই কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে থাকতে পারে। এখানে আমরা স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলেছিলাম। তাদেরকে যদি একটু জানতে চাই তাদের কাছে যে এই আগুনের সূত্রপাতটা কখন হয়েছে এবং উনি এখানে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আসলে কি দেখেছেন, একটু যদি বলতেন। এখানকার স্থানীয় বাসিন্দার সঙ্গে আমরা কথা বলতে চাই। ভাই, আমি নামাজ পড়ার পরে হাজিরাবাগ বাজারে বসে আছিলাম। ওখান থেকে আমরা দেখতে পেলাম প্রচুর আগুন, ধোঁয়া। তার থেকে আমরা মনের মধ্যেই ডাকলো যে আমরা যাই। এখানে আইসা দেখতেছি যে 6 তলা বা 5 তলার যে রুমগুলি আছে সেই রুমগুলির মধ্যে আমি যতটুকু জানি এখানে উডেন আইটেম, অর্থাৎ বিভিন্ন মানুষের চাবির রিং, বিভিন্ন মানুষের ছবি তৈরি করে। ওইটার মধ্যে অনেক কাঠ এবং এখানকার স্থানীয় বাসিন্দা আসলে এভাবেই বর্ণনা করেছিলেন। তিনি একজন প্রত্যক্ষদর্শী এবং তিনি এটার ঘটনার বর্ণনা দিচ্ছিলেন। আমরা যদি আবার সেই মূল ভবনটায় আমার সহকর্মীকে বলি যে মূল ভবনে যদি আমরা যেতে চাই, এখানে ভবনটির 5 তলা, 6 তলা এবং 7 তলার 5ম তলার প্রথম অংশটা, 5ম তলার প্রথম অংশ থেকে আগুনের ধোঁয়াটা বের হচ্ছে, কালো ধোঁয়া। তার মানে সেই ফ্লোরগুলোতে যে জিনিসগুলো আছে সেগুলো পুড়ছে ধারণা করা যায় এবং 6 তলার পিছনের অংশটা পুরোটাই একদম কালো ধোঁয়ায় আচ্ছন্ন এবং সেখান থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে। একইভাবে 7 তলার যে পিছনের কয়েকটা রুম আমরা দেখতে পাচ্ছি সেগুলোতেও কিন্তু কালো ধোঁয়ার একটা আস্তরণ আমরা দেখতে পাচ্ছি। সেই কালো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। এখানে ফায়ার সার্ভিসের তৎপরতা আমরা যদি দেখাতে চাই, ফায়ার সার্ভিসের প্রায় 8 থেকে 10টি ইউনিট এখানে কাজ করছে। ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা তারা এসেছেন এবং তারা কিন্তু উপরে ওঠার একটি চেষ্টা করছেন, কিন্তু ভবনটি এমনভাবে লাগোয়া, তার পাশে খালি জায়গা রয়েছে, গাছগাছালি রয়েছে। আসলে অন্য ভবন থেকে যে সেই আগুন লাগা ভবনটিতে পানি ছিটাবে বা অন্যভাবে সেখানে পানি পৌঁছাবে, আপনি জানেন ফায়ার সার্ভিসের সক্ষমতা থাকলেও যে ক্রেন ব্যবহার করতে হয় সেই ক্রেন কিন্তু এখনো এখানে নিয়ে আসা হয়নি এবং এই আগুন যেভাবে আগুনের
ধোঁয়া দেখা যাচ্ছে। আসলে এইখানে পর্যাপ্ত পানির যদি ব্যবস্থা না করা হয় তাহলে মনে হচ্ছে যে এই আগুনটা খুব সহজে নিভানো ফায়ার সার্ভিসের পক্ষে সম্ভব হবে না। একটি জিনিস এর আগেও যেমনটি বলছিলাম যে 2:10 বা 12-র দিকে এখানে স্থানীয় বাসিন্দারা আগুনের একটি ঘটনা, এখানে ধোঁয়া দেখতে পায় এবং তারপরে কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং ফায়ার সার্ভিস 2:23-এর দিকে এই ঘটনাস্থলে আসে। প্রথমে 2টি ইউনিট নিয়ে তারা কাজ শুরু করে এবং 2টি ইউনিটেও যখন কাজ হচ্ছিল না, পরবর্তীতে 4টি, 6টি এবং এখন 8টি ইউনিট নিয়ে তারা এই ভবনটার যে আগুন সেটা নির্বাপনের চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত আমরা যদি দেখাতে চাই যে এই মাত্র কিন্তু ওয়াসা থেকে একটি পানির গাড়ি আনা হলো। এখন আমরা ধারণা করছি যে এই ওয়াসার পানির গাড়িটা আসলে সেই ওয়াসার গাড়ি থেকেই হয়তো পানিটা নিয়ে উপরে যে ভবনটিতে আগুন লেগেছে সেটা নিভানোর চেষ্টা করা হবে। আরেকটি জিনিস যেমনটি এর আগে বলছিলাম যে এই পুরান ঢাকায় হাজারীবাগের কোনো জলাশয় বা কোনো এখানে পুকুর বা এই ধরনের জায়গা নেই যেখান থেকে, যে জলাশয় থেকে আগুন লাগা ভবনটিতে আগুন দেয়া হবে। ফায়ার সার্ভিসের বিভিন্ন যন্ত্রপাতি থাকা সত্ত্বেও তারা কিন্তু এতক্ষণ শুধু নিচে এসে তাদের যে কার্যক্রম সেটাই পরিচালনা করেছে। উপরে পানি ছিটানোর যে ব্যবস্থা সেটা কিন্তু তারা করতে পারেনি। এখন আমরা দেখতে পেলাম যে ওয়াসার একটি পানিবাহী একটি গাড়ি আসলো, সেই গাড়ি থেকে হয়তোবা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেই গাড়িতে থেকে পানি নিয়ে তারপরে হয়তোবা ফায়ার সার্ভিস সেই আগুন লাগা ভবনটিতে কাজ শুরু করবে বলে আমরা ধারণা করছি। একটি জিনিস এর আগে যেমনটি বলছিলাম যে এখানে হাজারীবাগ বাজার লাগোয়া একটি ভবন এবং সেই ভবনটিতে আপনি জানেন যে হাজারীবাগের ট্যানারিটা অপসারণ হয়েছে, কিন্তু এখনও যারা ব্যবসায়ী তারা কিন্তু তাদের গোডাউন হিসেবে বা অন্য অন্য মালামাল রাখার জায়গা হিসেবে এই ভবনটি ব্যবহার করছিল এবং যে ভবনটিতে আগুন লাগে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি সেটা ফনিক্স নামে একটি কারখানা। সেখানে ছোট হাত ঘড়ি বা মানি ব্যাগ থেকে শুরু করে জুতা, অন্যান্য সামগ্রী, এখানে ছোট ছোট কয়েকটি কারখানা ছিল এবং সেই কারখানাতে কিন্তু দিনরাত প্রায় সারাক্ষণই এখানে কাজ চলে এবং এখানকার স্থানীয়রা ধারণা করছে যে হয়তোবা নামাজের আগ মুহূর্তে কোনো কারখানা, কোনো শ্রমিক তাড়াহুড়ায় কোনো কিছু হয়তো রেখে ঢেকে বা সেই জিনিসটা যে মেশিনারিজগুলো থাকে সেই মেশিনারিজ হয়তো বন্ধ করতে তারা তাড়াহুড়ায় হয়তো বন্ধ করতে ভুলে যায় এবং সেইটা থেকেই হয়তোবা আগুনের সূত্রপাতটা হয় বলে এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা ধারণা করছে। আমরা যেমনটি বলছিলাম একটু আগে যে ওয়াসার যে গাড়িটি, পানিবাহী গাড়িটা আসলো, সেই ওয়াসার গাড়ি থেকেই কিন্তু আমার সহকর্মী রাজু যদি দেখাতে পারে যে সেই ওয়াসার গাড়ি থেকেই পানিটা নেয়ার চেষ্টা করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এখানে সেনাবাহিনীকে দেখতে পাচ্ছি, পুলিশ থেকে শুরু করে আমরা জানতে পেরেছি এখানে সাদা পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অবস্থান করছেন এবং যেমনটি বলছিলাম যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এতক্ষণ আসলে পানি দিয়ে ভবনটির অগ্নি নির্বাপনের যে ব্যবস্থাটা সেটা এখন পর্যন্ত তারা করতে পারেনি। ওয়াসার যে গাড়িটা আসলো এই গাড়িটা থেকে পানি নিয়ে তারা তাদের কার্যক্রম আমরা পরিচালনা করতে দেখছি। এখানে আরেকটি জিনিস জানিয়ে রাখি, আপনি জানেন যে ঢাকার অন্যান্য জায়গার চেয়ে পুরান ঢাকা খুবই ঝুঁকিপূর্ণ একটি এলাকা, কারণ এখানে ঘনবসতি এবং গিঞ্জি একটি পরিবেশ, একটি বিল্ডিংয়ের সঙ্গে আরেকটি বিল্ডিং লাগানো থাকায় আসলে কোনো একটি জায়গায় আগুন লাগলে সেই খুব দ্রুত ছড়িয়ে পড়ে। যেমন তেমনিভাবে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও ফায়ার সার্ভিস আসতেও কিন্তু অনেকটা সময় লাগে, কারণ রাস্তাঘাটের অবস্থা একদম যানজট সব সময় লেগেই থাকে।
আরেকটি যেমনটি এর আগে বলছিলাম যে 2:12 দিকে আগুনের সূত্রপাত হলেও 2:23 ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে তাদের কর্মকর্তারা বা এখানে যারা অগ্নি নির্বাপন ব্যবস্থার সাথে যুক্ত তারা এখানে ঘটনাস্থলে পৌঁছায়। এরপরে 2টা ইউনিট থেকে 4টি ইউনিট, 4টি ইউনিটেও যখন কাজ হচ্ছিল না 6টি ইউনিট আসে। এখন আমরা জানতে পেরেছি 8টি ইউনিট নিয়ে তারা কাজ করছে এবং এই ঘটনার সঙ্গে আমরা এখনো ঘটনার কারণ জানতে পারিনি, আগুনটা কেন লেগেছে, কি জন্য লেগেছে। তবে এখানকার স্থানীয় যারা বাসিন্দা তারা ধারণা করছে যে এই ভবনটিতে 5ম তলায় ফনিক্স নামে একটি কারখানা রয়েছে এবং সেই কারখানাটি ছোট ছোট কয়েকটি কারখানায় বিভক্ত এবং সেখানে মানি ব্যাগ, হাতঘড়ির যে চামড়ার যে হাতঘড়ির যে ফিতাটা সেগুলো তৈরি করা হয়, এছাড়া জুতা, বেল্ট এ ধরনের জিনিসও তৈরি করা হয়। এবং আপনি জানেন যে চামড়া এবং এই চামড়াতে বিভিন্ন গাম দেওয়া হয় যেটা এক ধরনের কেমিক্যাল। সেই কেমিক্যাল কিন্তু আপনি জানেন যে আগুনের সামান্য স্পর্শেই সেটা একদম ব্যাপক আকার ধারণ করে এবং তেমনটি কিন্তু হচ্ছে। 2টা থেকে এখন পর্যন্ত আগুন জ্বলছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। এখনো কিন্তু আমরা ফায়ার সার্ভিসকে উপর দিয়ে যে পানি দেওয়ার সেই ব্যবস্থাটা নিতে এখন পর্যন্ত দেখিনি। তবে ফায়ার সার্ভিসের যত ধরনের সক্ষমতা রয়েছে সবকিছুই কিন্তু তারা চেষ্টা করছেন যে সবকিছু নিয়ে এসে এই আগুনটাকে যেন নিয়ন্ত্রণে নেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের আরো একটি গাড়ি এই ঘটনাস্থলে এসে পৌঁছালো এবং উৎসুক জনতাকে সরিয়ে দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আমরা ব্যাপক বেগ পেতে দেখছি। ফায়ার সার্ভিসের যে এরিয়াল প্ল্যাটফর্ম ল্যাডার যেটা 56 মিটার উঁচুতে কাজ করতে সক্ষম, বা আমরা যদি খালি ভাষায় বলি যে ক্রেন জাতীয় এক ধরনের, যেটা বহুতল ভবনে অগ্নি নির্বাপনের জন্য তারা ব্যবহার করতে পারে, সেই ধরনের একটি মেশিনারিজ কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনা হয়েছে। তো আমরা আসলে আমাদেরও দেখা ছাড়া কিছু করার নেই। আগুন কত সময়ে নিয়ন্ত্রণ করা যায় বা ফায়ার সার্ভিস করতে পারে সেই অপেক্ষাটাই কিন্তু আমরা করছি এবং পরবর্তী সংবাদে বিস্তারিত জানাতে পারবো বলে আশা করছি। ধন্যবাদ কুণ্ডু, আমাদের সঙ্গেই থাকুন।